বিএনপি, এনসিপি এবং জামাতের তুলনায় অনেক বেশি জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে। আমাদের নির্বাচন কমিশনই কি আসলে প্রস্তুত কিনা নির্বাচনটা করতে? কারণ উনি একটা টক শোতে বলছেন যে সরকারের ভেতর একটি পক্ষ নির্বাচনকে নিজেদের মতো ম্যানিপুলেট করতে চায়। হুমায়রাদের যিনি প্রধান তাকেও রেফার করে কথাটা বলেছি। মানে ডেইলি স্টার প্রথম আলোতে আগুন লাগার পর যখন এই আলাপ হলো যে এই ডিস্টারবেন্স তৈরি করার চেষ্টা হচ্ছে নির্বাচনকে বানচাল বা পিছিয়ে দেওয়ার জন্য, নাহিদ ইসলাম যিনি তাদের কলিগ ছিলেন বেশ কিছুদিন সরকারের, উনি বলেছেন, প্রথম বলেছিলেন নুরুল কবির, যে সরকারের একটা অংশ এটার সাথে জড়িত না থাকলে, তাদের সায় না থাকলে এই ঘটনা হতে পারে না। এটা নাহিদ ইসলামও বলেছেন ডেইলি স্টারের ওখানে যখন উনি দেখতে ডেইলি স্টারে আগুন লেগেছিল তখন কিন্তু আমরা নিজেরা সেখানে যে গিয়েছিলাম তাদেরকে রেস্কিউ করার জন্য, কারণ আমরা কোনোভাবে এই ধরনের ভায়োলেন্স আমরা প্রমোট করি না। আমরা কি মনে করি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মানে কারণ এখানে তো অনেক ভায়োলেন্স হতে পারে আমাদের নির্বাচনেও, আসলে এরা কি না, নির্বাচন কিন্তু ভালো হবে, কেন হবে আমি সেই জায়গায় আসছি। তার আগে হুমায়ুনের একটা কথা একটু বলি, মানে এই কথাগুলো অনেক আগে বলতাম, আজকে আবার উঠলো। মানে বিএনপি সংস্কার চায় না, বিএনপি তো খারাপ, জনগণ সংস্কার চায়, তাই তো? আমি এটা বলি নাই যে সংস্কার চায় না, কিন্তু তারা, আমি কিন্তু মানি তারা নিজের যেই বক্তব্য দিয়েছে সেখান থেকে তারা সরে গিয়েছে। তাদের ম্যান্ডেটে যেটা লেখা আছে সেটা তারা ঐকমত্য কমিশনে গিয়ে অ্যালাইন ছিল না। আমি আমার বক্তব্যটা বলি, বিএনপি, এনসিপি এবং জামাতের তুলনায় অনেক বেশি জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে, যেমন ধরুন আপার হাউসের যদি পিআর দিয়ে না হয়, আপার হাউসের দরকারই নেই আমি মনে করি, অনেকবার বলেছি, কিন্তু বিএনপি তো চায় না, নোট অফ ডিসেন্ট দিয়েছে, তারা পিআর করবে না। কনস্টিটিউশনাল যে কমিশনগুলো বা স্ট্যাটিউটরি কমিশনগুলো, এগুলো তো সরকার না, এগুলো ইন্ডিপেন্ডেন্টলি তৈরি হওয়া উচিত আমি মনে করি। বিএনপি একটাই রাজি হয়েছে, নির্বাচন কমিশন, বাকিগুলোতে তার নোট অফ ডিসেন্ট আছে। সো বিএনপি অনেক ক্ষেত্রেই সংস্কার এনাদের তুলনায় কম চাইছে, জনগণ সংস্কার চাইছে, গণভোট তাই বলবে, মানে ওনার ভাষ্য মতে জনগণ যেহেতু চাইছে। তো বিএনপি সংস্কার ধরে নি, আমারও ধারণা হওয়া যাওয়া যুক্ত হবে, কিন্তু জনগণ সংস্কার চায়, বিএনপি সংস্কার চায় না। বিএনপি নানান জায়গায় তাদের বিশেষ করে গ্রাসরুটের লোকজন দুর্নীতি অনিয়মে জড়িয়েছে, টেম্পো স্ট্যান্ড দখল করেছে, নানান অভিযোগ আছে। আমি এই জন্য বলেছিলাম এনসিপি না একটা চমৎকার ম্যানিফেস্টো সামনে নিয়ে দাঁড়াতে পারত। তারা সংস্কারটাকে প্রধান এজেন্ডা করে, তারা নতুন বন্দোবস্তের আলাপ করে একটা আলাদাভাবে নির্বাচন করে ফেলতে পারত। খুব অল্প সময়ের মধ্যে নির্বাচন করে ক্ষমতায় চলে যাওয়ার ইতিহাস আম আদমি পার্টির আছে ভারতের মতো দেশে। এখন কিন্তু রাজনীতি করার জায়গা আছে। প্রথমবার তারা কোয়ালিশনে একটা সরকার করলো, বেশি দিন টিকলো না, তারপরে করলো ক্লিন সুইপ করেছে বিজেপিকে। তার মানে আমাদের আশা আছে। তারপর আবার না, আশা শেষ হয়ে গেছে, জামাতের সাথে কি আশা? এটা আসলে এটা জাহিদ ভাই দারুণ বলেছে। না, আমি বলছি জাহিদ ভাই বিশ্বাস করেন যে আমাদের এই ম্যানিফেস্টোগুলো যদি তারা নিজেরা বিশ্বাস করেন জনগণ চায়, যাওয়া উচিত ছিল। এজন্য আমি বলছি একটা কথা মনে রাখতে হবে, আমি একটু বলে ফেলি, রাজনীতি সবকিছু ডিসাইড করে, লিখলে কিচ্ছু হবে না। ধরে নেন বিএনপি আপার হাউস পিআর করলো না, আমি নিশ্চিত আপার হাউস পিআর একদিন হবেই, বেশি দিন লাগবে না। কারণ এটাকে যে পরিমাণ কথাবার্তা মিডিয়াতে হয়েছে, টক শোতে হয়েছে, বাইরে হয়েছে, এবং এনসিপি ক্রমাগত রাজনীতি করে যাবে এটা নিয়ে, মানুষ তখন এতটাই সতর্ক হবে, বিএনপি দেখবে যে আমি যদি এটা না করি আমার কিন্তু পরের নির্বাচনের সমস্যা হবে। ডেমোক্রেটিক সিস্টেম কিন্তু এভাবে কাজ করে। আমার কাছে যথেষ্ট আলোচনা করার সুযোগ থাকলে এগুলো নিয়ে আমরা প্রচুর আলাপ করেছি। সুন্দর মতো একটা কনস্টিটিউশন লিখে ফেললে দেশ সুন্দর গণতান্ত্রিক হয়ে যায়। খুব খুব ভুল কথা, আবারও বলছি, লাগবে না তা বলছি না, কিন্তু এটা করেই সব করে ফেলা যাবে আমার মনে হয় না। নির্বাচন কেমন হবে? নির্বাচনে সরকার খুবই দুর্বলভাবে পারফর্ম করছে, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের প্রিভিয়াস যে স্ট্যান্ডার্ড, ওনারা অনেক ছোট, ওনাদের এত মনে নাই বাংলাদেশে যে কম্পিটিটিভ ইলেকশনগুলো হতো সেই সময়ও যে পরিমাণ ভায়োলেন্সের অবস্থা ছিল, সেই জায়গায় এখন অতি দুর্বল অবস্থার মধ্যেও আমি কোনো মৃত্যু, কোনো আহত হওয়াকে অ্যাগ্রি করছি না, কিন্তু তুলনামূলকভাবে অনেক কম হচ্ছে। কারণ আমি মনে করি দুটো প্রধান দল এবং জোট এই ব্যাপারে সতর্ক আছে, তারা এমন কিছু করে নির্বাচনকে এমন জায়গায় নিয়ে যাবেন না যেটা এটা বিতর্কিত হয়ে গেলে যে বিপদ আছে। আই থিংক যে দুটো জোটই, এটা যেমন আমরা শুধু রাস্তায় দেখতাম মিছিল পাল্টা মিছিল, ধাওয়া পাল্টা ধাওয়া, এই ধরনের বিষয়গুলো শুধু সেটা না, খানিকটা উত্তেজনা আছে, মানুষের সাথে অন্যায় করা হবে। আমি একটু বলে যেতে চাই, দুজন টপ নেতা
এখন পর্যন্ত ব্যক্তি তো বটে, দলেরও নাম উল্লেখ করে সমালোচনা করেননি। মানে বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় এটা আমরা এখন পর্যন্ত দেখছি, পরে কি হবে জানি না। সো এই যে তাদের দিক থেকে এই চেষ্টার কারণে আমি মনে করি মেজর ভায়োলেন্স আর বেশি কিছু হবে না, আমরা ভালো একটা মোটামুটি ভালো নির্বাচন পাবো। এটা সরকারের ক্রেডিট না, এটা রাজনৈতিক দলের।